আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার পরে নাস্তা বানাতে চলে আসলাম। নাস্তাতে আজকে খোলা জালি পিঠা বানাবো। খোলা জালি পিঠাটা অন্য ভিডিওতেও আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকে আবারও খোলা জালি পিঠা বানাচ্ছি, সেই জন্য ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি একটা ব্যাটার নিয়ে নিলাম, চালের গুঁড়াতে আমি পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। অল্প চালের গুঁড়া হলে একটা ডিমই হলেই চলে, আমি ডিম দিয়ে দিলাম ব্যাটারে। আপনারা চাইলে বেশি চালের গুঁড়া হলে বেশি ডিম দিতে হয়, তো বেশি ডিম দিলে ভালো লাগে। আর ডিমটা দিলে পিঠাটা খেতে অনেক বেশি নরম লাগে। তো তাড়াহুড়া করে এই পিঠাগুলো বানানো হয় আর বানানো যায়। 2-3 মিনিট হয়ে গেলেই পিঠাগুলো হয়ে যায়। তো আমি 2-3 মিনিটের মধ্যেই একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি নাস্তা খাওয়ার জন্য। আর আজকে নাস্তাতে এই পিঠার সাথে নেহারি খাওয়া হবে। গরুর নেহারিটা রান্না করেছিলাম, 2 দিন হয়ে গেছে। তো আজকে পিঠা দিয়ে নেহারি খাওয়া হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তা খেয়ে একটু বাহিরে যাব। বাহিরে তো এখনো ফাঁকা। ঢাকা শহরে মনে হচ্ছে লোকজনই নাই, যেখানে বের হই একদমই ফাঁকা। তো নাস্তাটা শেষ করে তারপর বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এখন নাস্তা খাওয়ার জন্য সবাই বসে পড়লাম। আর নাস্তা করছি আজকে নেহারি দিয়ে। নেহারিটা 2 দিন ধরে আমি জাল করতেছি, গরুর নেহারি দিয়ে এই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর পিঠাগুলোও অনেক বেশি নরম হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আচ্ছা, এখন নাস্তাটা শেষ করি। নাস্তা শেষ করে বাহিরে যাব। বাহিরে কোথায় গিয়েছিলাম সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা আমার ভিডিওতে আজকেই নতুন এসেছেন, আমার চ্যানেলটি ভিজিট করছেন, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই তো আমি নাস্তাটা শেষ করে নিয়েছি। নাস্তা শেষ করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা ফাঁকা, গাড়ি ঘোড়াও কম। সিএনজি আর প্রাইভেট কয়েকটা বাইকও আছে। তো আমরা এর মধ্যে বের হয়েছি। ঢাকা শহর ঘুরে বেড়াবো ফাঁকা রাস্তায়, সেই জন্য বের হয়েছি। বের হয়ে অনেক ভালোই লাগতেছে, একদমই ফাঁকা শহর, মানুষজনও নাই, যানজটও নাই, খুবই নিরিবিলি একটা পরিবেশ, ভালোই লাগছে ঘুরতে। তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম পরিবেশটা। দেখতেই পাচ্ছেন অনেক দূর দূরান্তেও লোকজনই নাই আর গাড়ি ঘোড়াই নাই। এখন তো বাহিরে সব কিছুই বন্ধ, দোকানপাট, মার্কেট। তারপরে সুপার শপে আসলাম। শপে এসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনছি, যেগুলা লাগতো সেগুলা। আর কিছু কাঁচা বাজারও ছিল, তো কাঁচা বাজারটাও করে নিচ্ছি। এত বাহিরে ঘোরাঘুরি না করে যেহেতু সব কিছু এক ছাদের তলায় আছে, সেই জন্য এখান থেকেই নিয়ে নিচ্ছি বেছে বেছে। তো আমার তো ভালোই লাগছে। কিছু লোকজনও দেখা যাচ্ছে, এখানে এসে দেখলাম অনেক লোকজনই আছে, যাদের প্রয়োজন তারাই বের হয়েছে। তো আমার যেগুলো লাগবে সেগুলো আমি আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি। দেখা গেছে প্রয়োজন নাই, তারপরেও কিছু জিনিস কিনা হয়ে যায়, পরে কাজে লাগে। এখন যেহেতু সামনে পেয়েছি, তারপর একটা একটা করে নিয়ে নিলাম যেগুলো লাগতো। আর এখন অফার চলতেছে, সেই জন্য অফারে নিয়ে নিলাম। আর দেখেন ঢাকা শহর ফাঁকা, ঘুরে বেড়াচ্ছি ঢাকা শহরে, রিক্সা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর রিক্সা দিয়ে ঘুরতে তো অনেক বেশি ভালো লাগে। তো ঘুরে ফিরে বাজার করে নিয়ে আসলাম। বাজারগুলো এখন নামিয়ে নামিয়ে নিচ্ছি, কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলাই আপনাদেরকে একটু দেখাবো। ঈদের সময় সবাই এদিক ওদিক ঘুরে বেড়ায়, আমরা এবার কোথাও যাই নাই। আজকে একটু বের হয়েছিলাম, বের হয়ে দেখলাম ঢাকা শহর একদমই ফাঁকা। ফাঁকা শহরে তো ঘুরতে ভালোই লাগে। কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাসের বাজার ছিল আটাটা নিয়ে আসলাম, আর কিছু কাঁচা সবজি বাজার নিয়ে আসলাম। এই সবজি বাজারগুলো এখন গুছিয়ে রাখবো, আর কিছুটা রান্না করব। কাঁচা বাজার তো প্রতিদিনই লাগে, তারপরেও নিয়ে আসছি কাঁচা বাজার। আজকে যেগুলো লাগবে সেগুলো রান্না করব, আর বাকিগুলো রেখে দিব।
আর কিছু শুকনা বাজারও নিয়ে আসছি। এখানে ডাল আছে, দুধ আছে, তারপর ফ্রিজে জলপাইয়ের আচার বানানোর জন্য ভিনেগার নিয়ে আসলাম, সয়া সস নিয়ে আসলাম। এই তো ছিল আজকের বাজার সদাই। আর রোস্টের মশলা একটা প্যাকেট নিয়ে আসছি। বিকেলবেলা নাস্তা খাওয়ার জন্য আমার বাচ্চারা গরুর মাংস দিয়ে স্টেক বানাচ্ছে। স্টেকটা আমি ম্যারিনেট করে দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। তো স্টেকটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। বাচ্চারা যেহেতু বায়না দিয়েছে আমি এখনই বানিয়ে দিলাম। তো এখন হয়ে যাওয়ার পর তারা আলু ম্যাশ করে নিয়েছিল, আলুটা সিদ্ধ করে আলু দিয়ে স্টেকটা খাবে এই জন্য রেডি করে নিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন স্টেকের ফাইনাল লুক। স্টেকটা সিদ্ধ হয়েছে এই জন্য চেক করে দেখতেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন স্টেকটা এখন খাবে, আমি বেড়ে দিলাম। এখন যেহেতু স্কুল বন্ধ এই জন্য বিকালবেলা এটা বানিয়ে দাও বলে, তো এই জন্য বানিয়ে দিলাম নাস্তাটা। তো এখন নাস্তা খাচ্ছে ওরা। তো আমরা কি খাবো সেই জন্য আমরাও একটা নাস্তা বানিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। ওদেরকে তো স্টেক বানিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। তো আমরা এদিকে ছোলা ভাজি করে নিয়েছিলাম, ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো ছোলা দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। আর এখানে গাছের পুদিনা পাতা, মুড়ি, শসা কুচি করেছি, লেবু কুচি আর কাঁচামরিচ। এখন সব কিছু দিয়ে রমজান মাসের মতো মাখিয়ে মুড়ি মাখা খাবো। মুড়ি মাখাটা এনজয় করব। সরিষার তেলটা ছিল না সেজন্য সরিষার তেলটা দিতে পারি নাই। তো এভাবে মুড়ি মাখা খেলে আমার তো অনেক বেশি ভালো লাগে। আজকে সন্ধ্যাবেলার নাস্তাতে ছিল মুড়ি মাখা। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।